চলমান বিপিএল এর সবচেয়ে আলোচিত সমালোচিত দল দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানও বিপিএল এর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। ক্রিকেটারদের টাকা পয়সা আর হোটেল বিল বিতর্কের যেন পিছুই ছাড়ছে না তার। বিপিএল এর চট্টগ্রাম পর্বেই রাজশাহী বিতর্ক সামনে উঠে আসে। 17 জানুয়ারি চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচের একদিন আগে খেলোয়াড়েরা প্রতিশ্রুত প্রথম 25% টাকা না পাওয়ার প্রতিবাদে অনুশীলন করেননি। চট্টগ্রামে যে হোটেলে থেকেছেন সেখানেও হয়েছে ঝামেলা। এরপর ঢাকায় ফিরে খেলা প্রথম ম্যাচে তো পাওনা না পেয়ে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি। এসবের মাঝে ক্রিকেটারদের হাতে চেক তুলে দেয় ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। চেকের ছবি হাতে পেয়ে সতীর্থদের নিয়ে সেলফি তুলে রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয় ফেসবুকে পোস্ট করে লিখেন, অল ইজ ওয়েল, লে ঘিরে লে। ওই চেক হাতে পাওয়ার পর রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেন, মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে। ডানহাতি প্রেসারের এমন কথা বলার একদিন পরই আবারও চেক বাউন্স করলো রাজশাহীর ক্রিকেটারদের। দুদিন আগে হাতে পাওয়া চেক ব্যাংকে জমা দিলে সেটা প্রত্যাখ্যান হয়েছে। মালিক পক্ষের এমন ব্যবহারে দিশেহারা হয়ে পড়েছেন ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক ক্রিকেটার সংবাদ মাধ্যমকে বলেন, তারা ব্যাংক চেক ব্যাংকে দেওয়ার পর আবার বাউন্স করেছে। সবার চেকই বাউন্স করেছে। মালিক পক্ষ বলেছে পরবর্তী ম্যাচের আগে সবার টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। রাজশাহীর ইতোমধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ। প্লে অফের দৌড়ে তারা এখনো টিকে থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এক্ষেত্রে রাজশাহী যদি প্লে অফের সুযোগ না পায় তাহলে চলমান বিপিএলে তাদের আর কোনো ম্যাচ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার বলেন, প্লে অফে না খেলা হলে মালিক পক্ষ জানিয়েছে 2 ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান করবেন।